একজন এমন পুত্র যিনি নিজের পিতাকেই অভিশাপ দিয়ে দিলেন এবং সেই পিতা হলো স্বয়ং সূর্যদেব। কিন্তু এমন কি ঘটেছিল যে ন্যায়ের দেবতা শনিদেব স্বয়ং নিজের পিতার বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন? এটি কি কোনো ক্রোধ, প্রতিশোধ, নাকি ন্যায় প্রতিষ্ঠার এক কঠিন সিদ্ধান্ত? আজ আমরা জানবো পুরাণে বর্ণিত শনিদেব এবং সূর্যদেবের সেই রহস্যময় কাহিনীটি। পুরাণ অনুযায়ী সূর্যদেবের স্ত্রী ছিলেন সংজ্ঞা দেবী, কিন্তু বছরের পর বছর ধরে সূর্যের প্রবল তাপ তিনি সহ্য করতে পারছিলেন না। এরপর সংজ্ঞা দেবী নিজের ছায়া থেকে তার একটি প্রতিরূপ সৃষ্টি করেন। তিনি ছিলেন দেবী ছায়া। সংজ্ঞা দেবী ছায়া দেবীকে নিজের জায়গায় রেখে সূর্যদেবের কাছ থেকে পালিয়ে যান। এরপর দীর্ঘদিন ধরে সূর্যদেব বুঝতেই পারেনি ছায়া দেবী তার আসল স্ত্রী নন। পরে ছায়া দেবীর গর্ভেই জন্ম নেয় শনিদেব। পুরাণ এবং লোকমুখে প্রচলিত কাহিনী অনুযায়ী ছায়া দেবী গর্ভ অবস্থায় কঠোর তপস্যা করেন। এর ফলে সূর্যের প্রবল তাপে তার শরীর শ্যামবর্ণ হয়ে যায় এবং এই কারণে শনিদেবের গায়ের রং কৃষ্ণবর্ণ। জন্মের পর সূর্যদেব শনিদেবের গায়ের রং দেখে সন্দেহ করেন এটি তার পুত্র হতে পারে না। তিনি শনিদেবকে অবহেলা করতে থাকে এবং তার মা ছায়াকেও অপমান করে। এর ফলে ছোটবেলা থেকেই শনিদেবের মনে গভীর কষ্ট জন্ম নেয়। একদিন শনিদেব প্রথমবার সূর্যের দিকে তাকান। লোক বিশ্বাস অনুযায়ী শনির দৃষ্টি অত্যন্ত শক্তিশালী এবং শনিদেবের দৃষ্টি পড়তেই সূর্যদেবের আলো স্নান হয়ে যায়। তবে পুরাণ অনুযায়ী এটিকে অভিশাপ বলা হয় না। অনেক ব্যাখ্যা এটি শনিদেবের কর্মফলদায়ক শক্তির প্রকাশ হিসাবে বর্ণিত হয়েছে। এরপর সূর্যদেব সত্য জানতে পারেন। তিনি বুঝতে পারেন শনিদেব তারই পুত্র। এরপর পিতা পুত্রের মধ্যে সম্পর্ক উন্নত হয়। পরবর্তী কাহিনীগুলোতে সূর্যদেব শনিদেবের শক্তিকে সম্মান করতে শুরু করে। গ্রহরাজ শনিদেবের এই গল্পটি শুধুমাত্র অভিশাপের গল্প নয়, এটি ন্যায়, কর্মফল এবং একজন পিতার ভুল স্বীকার করার গল্প। শনিদেব কাউকে অকারণে শাস্তি দেন না। হিন্দু বিশ্বাস অনুযায়ী তিনি মানুষের কর্ম অনুসারেই ফল প্রদান করে, তাই শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়েছে। তাহলে প্রশ্নটি হলো, শনিদেব কি সত্যি নিজের বাবাকে অভিশাপ দিয়েছিলেন? লোকমুখে প্রচলিত কাহিনীতে এমন বর্ণনা পাওয়া যায়, কিন্তু কিছু কিছু প্রধান পুরাণে এই ঘটনা একইভাবে উল্লেখ নেই। তবে একটি বিষয় স্পষ্ট, শনিদেব অন্যায় নয়, ন্যায়ের প্রতি, এবং তার কাহিনী আমাদের শেখায় কর্মের ফল সকলকেই একদিন ভোগ করতে হয়। কমেন্টে লিখুন জয় গ্রহরাজ শনিদেব। এমনই আরো পুরাণ ভিত্তিক রহস্যময় কাহিনী, নানা রকমের সত্যি ভৌতিক ঘটনা অথবা নানা রকমের সিরিয়াল কিলারের গল্প দেখতে চাইলে অবশ্যই বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।